দেখতে পাচ্ছি আমাদের নাসরিন আপা, তিনি এই চট্টগ্রামে যে প্রচুর বৃষ্টি হচ্ছে টানা, এর মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে, জলাবদ্ধতাকে উপেক্ষা করে তিনি দায়িত্বের টানে চলে এসেছেন আজকে এই বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে শ্রোতাদের জন্য মেসেজ এবং এই যে আমাদের নির্ধারিত যে অনুষ্ঠানগুলো সেগুলোর ঘোষণা দেওয়ার জন্য। আমি একটু নাসরিন আপার দৃষ্টি আকর্ষণ করছি। আপা, আজ কীভাবে আসলেন এবং চট্টগ্রামের সার্বিক পরিস্থিতিটা কেমন, সে সাথে শ্রোতাদের জন্য কোনো মেসেজ দেওয়ার থাকবে যদি একটু বলেন। একদম, মানে বৃষ্টি স্নাত দুপুরে আসাটা যেমন মানে মনে হচ্ছে যে বৃষ্টি দেখছি খুব ভালো লাগছে, কিন্তু আসলে ভালো লাগার চাইতে কষ্ট লাগছে অনেক বেশি। কেন? এই জন্য যে এত পানি দেখছি, বাসার সামনে থেকে যে বের হচ্ছি, কোনো গাড়ি তো আসবেই না আগ্রাবাদ সাইডে, এই সাইড কোথাও আসবে না। এবং আমি এক প্রকার তাদেরকে অনুরোধ করে বলেছি যে রেডিওতে যাচ্ছি, মানে আপনাদের জন্যই তো যাচ্ছি, আসলে আপনাদের সেবা করার জন্য, এরকম বললাম। তো সত্যি তো তাই, এসেই প্রোগ্রাম করছি, তারপর যে সতর্ক বার্তাগুলো দিচ্ছি, পাহাড় ধসের যে বিষয়, কিছুক্ষণ আগে আমরা পাহাড় ধসের যে কিছু স্লোগান শুনেছি, সেটা যদি শ্রোতাদের জন্য একটু যদি মুখে এমনি বলে দেন কি করণীয় আছে। পাহাড় ধস হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা জানো তোমরা, এবং আমার শ্রোতা বন্ধুরাও নিশ্চয় এতক্ষণে অনেক মেসেজ তাদের আপনারা জেনে গেছেন। তো আমি একটু বলতে চাই যে আসলে পানি নিয়ে আনন্দ করার কিছু নেই এখানে। আপনারা যতটা সম্ভব নিজেরা সাবধান থাকবেন, আশপাশে যারা আছে তাদেরকে সাবধান করবেন, এবং পাহাড় ধস যেসব জায়গায় হয়, যেসব জায়গায় পাহাড়ি এলাকা যেখানে আপনারা বসবাস করেন, যেখানে পাহাড়ের উপরে উঁচু টিলাতে যারা বসবাস করেন, আমি অনুরোধ করব মানে জীবন বাঁচান, আগে জীবন, তারপর আপনারা অন্য কিছু। জীবনটা বাঁচাবেন অন্তত পক্ষে কোথাও, যেখানে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা আমাদের সরকারিভাবে উদ্যোগ নিচ্ছে আপনাদের জন্য, আপনাদের নিরাপদ জায়গা আপনাদের সরিয়ে নেওয়ার জন্য, সেই সব জায়গায় আপনারা নিশ্চয়ই দয়া করে আপনারা আসবেন। এবং আরেকটা কথা, আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সাকাওয়াত, মানে তোমার মাধ্যমে এখানে একটু বলতে চাই যে গ্রামে যারা বসবাস করেন তাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই যে পুকুরে খালে বিলে যে পানি টইটম্বর করে, অনেক পানি উঠে যায়, দৌড় দিয়ে যে চলে যাওয়া বাচ্চারা যে চলে যায় ঘর থেকে, দুপুরে হয়তো মা একটু ঘুমাচ্ছে, এই বৃষ্টি স্নাত দুপুরে কিন্তু আমরা একটু ঝিমাতে থাকি, একটু ঘুম পাই, আমরা আপনার আরাম এসে একটু ঘুমাই ভাতটা খেয়ে। কিন্তু না, প্লিজ আপনার বাবা মা যারা রয়েছেন, যারা পরিবারে যৌথ পরিবারে আছেন কিংবা সিঙ্গেল পরিবারে যারা আছেন, যারা একেবারে গ্রামে আছেন, তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন, উপকূলীয় এলাকাতে যারা রয়েছেন, বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চারা যে বলে না পানিতে ডুবে মারা গেল, পুকুরে ডুবে গেল, নদীতে পড়ে গেল, কিংবা পানিতে, বিলের পানিতে অল্পটুকু পানি কিন্তু পড়ে গেল, সেখানে ছোট বাচ্চা তো পুকুর ঘাটে পুকুরে খেলতে গিয়ে নেমে গেল, বাড়ির সামনে পানি, অনেক পানি, বাড়িতে বাসা থেকে ঘর থেকে বেরিয়েই পড়ে গেল। প্লিজ 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 এটুক করবেন না। মানে বাচ্চাদেরকে দুপুরে ঘুমানোর আগে, আপনার বাচ্চা কোথায়, আপনার কাছে আছে কিনা, নিরাপদ আছে কিনা, সেটা একটু অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আপনার দৃষ্টিতে আপনার সন্তানকে রাখবেন, যাতে করে আমাদের সন্তানরা খুব ভালো থাকে। এইরকম দুর্যোগকালীন সময়ে আমরা অবশ্যই এই দুর্যোগ কাটিয়ে উঠব, মোকাবেলা করব, প্রত্যেক কিছু আমরা সুন্দরভাবে, সুস্থভাবে, নিরাপদভাবে আমরা সেটা মানে মোকাবেলা করব নিশ্চয়ই। আর সবাই খুব ভালো থাকবেন, ভীষণভাবে ভালো থাকবেন। আর একটু শুকনো খাবার আপনারা সঞ্চয় করে রাখুন, বাড়িতে, ঘরে, বাসা বাড়িতে, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ঠান্ডা যেন না লাগে, কারো যেন সর্দি কাশি এইসব রোগগুলো যেন আপনারা একটু এড়িয়ে চলতে পারেন, সেদিকটাও একটু খেয়াল রাখবেন। নিজেকে যত্ন করবেন, অন্যদেরকে যত্ন করবেন, যাতে বয়স্ক যারা রয়েছেন তাদের প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন স্পেশালি। কেমন? খুব ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ভীষণভাবে ভালো থাকবেন। তো আপা, একটা প্রশ্ন করি এবং দর্শকদের জানিয়ে রাখি যে দুর্যোগকালীন আসলে এই জায়গা থেকেই এইরকম এই যে নাসরিন আপার মতো যারা ঘোষিকা রয়েছেন, তারাই কিন্তু এই বার্তাগুলো আপনাদেরকে দেন, বিশেষ করে ঘূর্ণিঝড় হলে বা এরকম বৃষ্টির পূর্বাভাস হলে। আপনার এই যে কষ্ট করে এসেছেন এবং শ্রোতাদের বা দর্শকদের যে বার্তা দিচ্ছেন, ওই ফিলিংসটা কেমন? ভীষণ। আমি যে কষ্ট করে এসেছি এখানে, এই যে আমার দায়িত্ব, আজকে ডিউটি, দুপুরবেলা আমার ডিউটি রুমে আমার অ্যানাউন্সমেন্ট ডিউটি, এই যে আমি বার্তাগুলো যখন দিচ্ছি, একটার পর একটা ঘোষণা আসছে, একটার পর একটা বন্যার পানিতে কীভাবে আমরা বন্যার পানিকে আমরা কীভাবে আসলে সামাল দেব সেটা যেমন আসছে, পাহাড় ধস থেকে আমরা কীভাবে মানুষকে রক্ষা করব সেটাও আসছে, একটার পর একটা ঘোষণা দিয়ে যাচ্ছি। আমি ভীষণভাবে মানে এই সেবাটুকু যে করতে পারছি, শ্রোতাদের যে আমরা আসলে তো আমরা সেবক না, সেবামূলক কাজেই তো জড়িত, তুমি দেখতেই পাচ্ছ। এটা কিন্তু শুধু ঘোষণা নয়,
এটা কিন্তু আমরা কিন্তু জনগণকে, সাধারণ মানুষকে, প্রত্যেকজনকে, একেবারে বাংলাদেশের সকল মানুষকে আমরা কিন্তু একটা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু নীরবে নিঃশব্দে, তাই না? নীরবে বললেও মানে ভুল হবে, আসলে আমরা তো মাইক্রোফোনে বলছি, ঘোষণা দিচ্ছি, আমরা জানি সচেতন হয়। আমার ভীষণ ভালো লাগছে এই সেবাটুকু আপনাদেরকে দিতে পারছি, আমি শরিক হচ্ছি, এখানে অংশগ্রহণ করতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। তো আপনাদের জন্যই আমাদের সবসময়, এবং বেতারেও আমরা এইসব প্রচার করছি, কেননা আপনারা জানেন যে বেতার সবসময় সবখানে সবার জন্যই, আমরাও আপনাদের জন্যই। অনেক ধন্যবাদ আপা, দায়িত্বের ফাঁকে যে সময় দেওয়ার জন্যে, এবং আশা করি শ্রোতারাও বা দর্শকরাও উপকৃত হবেন। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি চমৎকার একটি বিষয় নিয়ে এসছো বলে আমি কথাগুলো বললাম আসলে। অনেক ধন্যবাদ আপনাকে।